এলএফজি ম্যানেজমেন্ট ওভার সুপার ওভারে নিকোলাস পুরানকে ব্যাটে নামালে টিমে আর কোনো ব্যাটসম্যান ছিল না যে সুপার ওভারে নামতে পারে। না এটা দেখোনি যে কেকেআর টিমে সুনীল নারিনের মতো একটা দানব বোলার রয়েছে, যে এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ওই নিকোলাস পুরানের বিরুদ্ধে সুপার ওভারে মেডেন বল করেছিল। আর দিল তো কালকে প্রথম বলেই নিকোলাস পুরানকে ক্লিন বল করে মাত্র একটা রান করতে পেরেছিল সুনীল নারিনের ওভারে, সুপার ওভারে। আর এই সহজ সুযোগ কেকেআর কোনো মতেই ছাড়বে না। তারা অনেক চেষ্টা করেছিল ম্যাচ হারার, কিন্তু সুপার ওভারে যখন 2 রান বাকি খুব ভালোভাবে রিঙ্কু সিং প্রথম বলে 4 মেরে কেকেআর কে ম্যাচটা জিতিয়ে দিল। মানে এমন একটা ম্যাচ বন্ধুরা, দুটো টিমই আশা করছিল যে আমরা ম্যাচ হারবো, অনেকে সবাই দুটো টিমই মানে খুব চেষ্টা করেছে ম্যাচ হারার। মানে যাই হোক কলকাতা ম্যাচটা জিতেছে। আর বন্ধুরা কলকাতা প্রথমে ব্যাট করে মাত্র 155 রান করে, মানে প্রথম দিকে যা অবস্থা হয়েছিল কলকাতার, মানে 31 রানে 4 উইকেট পড়ে যায়, 73 রানে 6 উইকেট পড়ে যায়। অজিঙ্ক্য রাহানে আমার মনে হয় এই এই আইপিএল সিজনটাই তার ক্যারিয়ারের লাস্ট সিজন হতে চলেছে। না পারছে ক্যাপ্টেন্সি করতে, না পারছে ব্যাটিং এ রান করতে। তারপরে টিম সাইফট 0, অঙ্কিত রঘুবংশী 9 রান, গ্রিন 34 করেছে, ঠিক আছে মোটামুটি ঠিক আছে। রবমান বল 1, কিন্তু রিঙ্কু সিং ওয়ান ম্যান আর্মি, ওয়ান ম্যান আর্মির মতো কালকে কিন্তু একাই কলকাতার ইনিংসটাকে 155 রানে নিয়ে গেছিল। 51 বলে 83 রান করে দুর্দান্ত করেছে এবং দুর্দান্ত খেলেছে। আর বন্ধুরা এলএফজি মানে ব্যাটসম্যানদের কি বলবো, আগের ম্যাচেও তারা রাজস্থান রয়্যালের বিরুদ্ধে এরকম রান চেস করতে গিয়ে হেরেছে। আর এই ম্যাচটা তো মোহাম্মদ শামি খুব কষ্ট করে 1 বলে 7 রান বাকি ছিল, খুব কষ্ট করে 6 মেরে ড্র করেছে। কিন্তু সুপার ওভারে এইভাবে মানে খারাপ খেলবে, মানে কিছু বলার নেই। আর নিকোলাস পুরানকে কেন খেলাচ্ছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ডাব্বা মারছে এই নিকোলাস পুরান। আর সত্যি আমার না জানার বাইরে। যাই হোক বন্ধুরা, এলএফজির সামনে কলকাতা একটা ভালো ম্যাচ জিতে নিল, আর এই নিয়ে পর পর দুটো ম্যাচ জিতলো কিন্তু কেকেআর। তো তোমাদের এলএফজি আর কেকেআর ম্যাচটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ক্রিকেটের সমস্ত আপডেট পেতে হলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও।